অন্যান্য খবরেও নজর রাখবো। বানারহাটে চা শ্রমিকদের বিক্ষোভ, ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ, বকেয়া বেতনের দাবিতেই বিক্ষোভ চা শ্রমিকদের। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা নিউ ডুয়ার্স চা বাগানে শ্রমিকদের বিক্ষোভের ছবি, সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। এবং আপনাদের জানিয়ে রাখি, বানারহাট চা শ্রমিকদের বিক্ষোভ, ইন্দো ভুটান সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ তাদের বিক্ষোভের কারণ হিসেবে তারা বলছেন বকেয়া বেতনের দাবি। কেন, আর কি কি কারণ রয়েছে, কি কারণে তাদের এই বিক্ষোভ, কি বলছেন তারা, জানার চেষ্টা করবো। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, এই মুহূর্তে কি পরিস্থিতি? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে বানারহাট রয়েছে, বানারহাটে নিউ ডুয়ার্স চা বাগানে শ্রমিকরা কিন্তু ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ রয়েছে প্রায় 7 সপ্তাহ ধরে, প্রায় 1.5 মাস ধরে কিন্তু তাদের বকেয়া বেতন বন্ধ রয়েছে এবং মালিক পক্ষকে বারবার জানিয়েও কোনো রকম সুরা হয়নি। প্রধানমন্ত্রী সফরকালে কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীন যে অ্যান্ড্রুয়েল কোম্পানি, সেই কোম্পানি এই বাগান দায়িত্বে রয়েছে এবং শ্রমিকেরা এই বাগানে কিন্তু পানীয় জলের সমস্যা থেকে বিভিন্ন সমস্যা নিয়ে বারবার অবরোধ করেছে, বিক্ষোভ দেখিয়েছে। অবশেষে আজ যে ঘটনা ঘটলো, ইন্দো ভুটান সড়ক অবরোধ করে তার বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যে তাদের যে বকেয়া বেতন রয়েছে সেই পরিশোধ করতে হবে এবং সেই পরিশোধ করলেই কিন্তু তারা পথ অবরোধ তুলে দেবেন। এই ঘটনায় কিন্তু রীতিমতো যানজটের সৃষ্টি হয়েছে ইন্দো ভুটান সড়কে এবং ঘটনাস্থলে পৌঁছেছে বানারহাট থানা পুলিশ। তারা শ্রমিকদের সাথে কথা বলেছে, কথাগুলো তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, যদিও তারা তাদের দাবিটা অনড়। তাদের অভিযোগ রয়েছে যে বারবার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে তাদের প্রতিশ্রুতি দেন, কিন্তু তাদের প্রতিশ্রুতি সম্পূর্ণ হয় না, যার ফলে কিন্তু তারা অবরোধ চালিয়ে যাবেন। বেশ, সোনিয়া। 7 सप्ताह ड्यू है। हाँ ड्यू है। और अभी आप लोग का एरियर पैसा भी नहीं मिला और बगान में एरियर पैसा खा के सब शेष कर दिया हम लोग का। ये एरियर पैसा भी नहीं है और हम लोग मैनेजर को जाके बोलने से अरे ऊपर